রাখালি আলিয়াসে রস্বইকার, ডালি আলিয়াসে রস্বইকার। তবে এখনো জানেন না, তবে সোনালী ব্যাংক বানানে সেখানে কিন্তু দীর্ঘিকার আছে। প্রশ্ন হচ্ছে এখন কেন? এখানে তো আলী আছে। কি মনে করেছেন শব্দের শেষে আলী থাকলে কি দীর্ঘিকার হবে? না, আলী থাকলে রস্বইকার হবে। এরকম অনেক অসংখ্য বানান আছে। 1 মিনিট সময় দিবেন, ইনশাল্লাহ এই শব্দের শেষে আলী থাকলে রস্বইকার হবে নাকি দীর্ঘিকার হবে এরকম আর কখনো কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ কথা দিচ্ছি। দেখেন, মনে রাখবেন, যদি কোনো শব্দের শেষে কখনো আলী থাকে তাহলে সর্বদাই রস্বইকার হবে। যেমন সোনালী শেষে আলী আছে, রস্বইকার। রূপালী রস্বইকার, বর্ণালী রস্বইকার, স্বর্ণালী রস্বইকার, মিতালী রস্বইকার। এরকম অসংখ্য বানান। দুলালী আলী আছে, রস্বইকার। খেয়ালি আলী আছে, রস্বইকার। বনমালী আলী আছে, রস্বইকার। রাখালি আলী আছে, রস্বইকার। ডালি আলী আছে, রস্বইকার। তবে এখনো জানেন না, তবে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক বানানে সেখানে কিন্তু দীর্ঘিকার আছে। প্রশ্ন হচ্ছে এখন কেন? এখানে তো আলী আছে। ভাইরে ভাই, এটা প্রতিষ্ঠানের নাম। কাজেই যদি কোনো ব্যক্তির নাম হয় কিংবা প্রতিষ্ঠানের নাম হয় তখন সেক্ষেত্রে আমরা সোনালী বানানে রস্বইকার দীর্ঘিকার যাই ব্যবহার করি না কেন তাই রাইট। রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এরকম আমরা প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে রস্বইকার দীর্ঘিকার উভয় ব্যবহার করতে পারবো। আপনার গার্লফ্রেন্ডের নাম সোনালী কিংবা রূপালী, আপনি সেখানে দীর্ঘিকার ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার গার্লফ্রেন্ড কি এমন মহীয়সী নারী যে তার নাম পরীক্ষায় আসবে? কাজেই আপনারা সোনালী রূপালী বানানে রস্বইকার ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।